বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলনে এসেছেন রুবায়েত ফাতেমা তন্নি নামে এই নর্তকী। আসুন আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিই এবং তার চরিত্র সম্পর্কে জেনে নিই। আপু ব্রা আছে আছে তোর মারে পড়াবি না বউরে পড়াবে? আগে এটার ব্যাখ্যা কর, তারপরে আমি বলবো কোন সাইজের ব্রাটা দিব তোরে। আগে বল তোর মা পড়বে না তোর বউ পড়বে? আগে এটার প্রয়োজনে আমি যেটা পরে আছি ওটা খুলে দিয়ে দিই। বেড়া আছে বেড়া নাই, সুরি ইয়া কাশি আছে, কাশি লাগবো তোর? তোর মুসলমানি করানো যাবে কাশি দিয়ে? আছে আমার কাছে, লাগবো? জাঙ্গিয়া আছে, এমডি হুমায়ুন কবির জাঙ্গিয়া আছে, তাল ফাতা জাঙ্গিয়া করবি? তার মুখের ভাষাগুলো শুনলেন তো, কোন লেভেলের নাটকি এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আরো কিছু দেখবেন নাকি? এই যে দেখুন। আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় যা তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক রক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হ্যাঁ, আগের বার ছাইরা দিস। তো বন্ধুরা, রুবায়েত ফাতেমা তন্নি, আগে তার সম্পর্কে আমরা একটু ধারণা দিই। এই রুবায়েত ফাতেমা তন্নি হচ্ছেন একজন ইনফ্লুয়েন্সার এবং একজন অনলাইন ব্যবসায়ী। তো বর্তমানে তিনি যেই স্বামী গ্রহণ করেছেন, এই স্বামীটা হচ্ছে তার ৩ নম্বর স্বামী। তো তার অতীতের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার অতীতের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা অবশ্য ভালোভাবেই জানেন। তো আমার প্রশ্ন হচ্ছে, জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করে সে কি বোঝাতে চায়? মানে সে কি বোঝাতে চায় জনগণকে? সে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছে জামাতে নিবন্ধন বাতিল চেয়ে। আমি বলতে চাই, আপু তোমার কি পাখনা গজাইছে নাকি? এত সাহস কোথায় পাও তুমি? প্রধানমন্ত্রী বরাবর যে চিঠিটা লিখছেন, এটা কি আপনি নিজে থেকে করছেন? এটা একটু জানাইয়েন তো। তো দর্শক, এটা সে কেন করেছে জানেন? গত কিছুদিন আগে যে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, সেখানে যে একটি নারী বিদ্বেষী পোস্ট করা হয়েছিল, সেই পোস্টকে কেন্দ্র করে সে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে এবং জামাতের নিবন্ধন বাতিল চেয়েছে। রুবায়েত ফাতেমা তনি, আপনাকে বলতে চাই, এটা কি প্রধানমন্ত্রীর কাজ? আপনি নিবন্ধন বাতিল চেয়েছেন, আপনি আইন আদালতের মাধ্যমে যান। আপনি প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন, আপনি সংবাদ সম্মেলন করতেছেন। এইটা কোন ধরনের আপনার আচরণ? নাকি আপনার চামড়ার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনার চুলকানি উঠছে, এগুলো করে বেড়াচ্ছেন? এটাই তো মনে হচ্ছে। এই মেয়ে কোন পর্যায়ে গেছে আপনারা চিন্তা করুন। সে নাকি উদ্যোক্তা, সে নাকি ব্যবসা করে খায়। তো তুমি আবার রাজনীতির ময়দানে আসতেছো কেন? আমার প্রশ্ন হলো এটা।